আপনি কি ওজন কমাতে চান? অতিরিক্ত ওজনে খুব কষ্ট পাচ্ছেন, অনেক চেষ্টা করেও আপনার ফ্যাট, ভুঁড়ি, মেদ কমাতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওজন কমাতে গেলে এই 10টি আনহেলদি ড্রিঙ্কস খাবেন না। বিজ্ঞানসম্মতভাবে আপনি যদি ওজন কমিয়ে সুন্দর চেহারা গড়তে যান, অস্বাস্থ্যকর পানীয় আনহেলদি ড্রিঙ্ক কি কি 10টি রয়েছে যেটা আপনার পক্ষে এড়িয়ে চলাই ভালো, আমি আজকের ভিডিওতে আলোচনা করব। সঞ্জয় মাইতি, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট, দীর্ঘ 10 বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। ইউ শুড অ্যাভয়েড দিস 10 ভ্যারাইটিস অফ আনহেলদি ড্রিঙ্কস। এই 10টি অস্বাস্থ্যকর পানীয় আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন না যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে ওজন কমাতে চান। প্রথম যে হেলথ ড্রিঙ্ক আপনি এড়িয়ে চলবেন সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস। আপনারা সবাই জানেন সফট ড্রিঙ্কস বিভিন্ন কোকা জাতীয় পদার্থ থেকে তৈরি হয়। কোথাও কোথাও সোডা দেওয়া থাকে, কোথাও কোথাও কার্বোনেটেড সফট ড্রিঙ্কস মার্কেটে বিক্রি হয়। এই যে সফট ড্রিঙ্কস, এটাতে ক্যালোরি বেশি, আমাদের ওবেসিটির কারণ, ওজন বাড়িয়ে দেয়, কেননা এতে সুগার থাকে, যার ফলে টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, স্ট্রোক এই ধরনের বিভিন্ন রোগের কারণ হয় বিভিন্ন সফট ড্রিঙ্কস। বিজ্ঞানীরা বলছেন 8 আউন্স কোকার মধ্যে 26 গ্রাম সুগার রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই আপনি যদি ওজন কমাতে চান কিংবা হেলদি ইটিং, ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে শরীর ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনি সফট ড্রিঙ্কস এড়িয়ে চলবেন। তাহলে বলবেন আমরা কি কোনো ধরনের পানীয় খাবো না? অবশ্যই খাবেন। সারসাপেরিলা টনিক, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক রয়েছে। জিনসেন, সারসাপেরিলা বিভিন্ন গাছ থেকে তৈরি, ইন্ডিয়ান হার্বস থেকে তৈরি সফট ড্রিঙ্ক, সারসাপেরিলা টনিক, এই ধরনের গুড হেলদি ড্রিঙ্ক আপনি খেতে পারেন। কি কি গুড হেলদি ড্রিঙ্কস আমাদের রয়েছে, স্বাস্থ্যকর পানীয় আমরা যেটা খেতে পারি, এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ভিডিওগুলি পাঠিয়ে দেবো। আজকের ভিডিওতে জানাবো কি কি অস্বাস্থ্যকর পানীয় আপনার খাওয়া নিষেধ রয়েছে। 2 নম্বর আনহেলদি ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক। এই এনার্জি ড্রিঙ্ক, এতে হাই ক্যাফিন, হাই সুগার রয়েছে। ক্যাফিন বেশি খাওয়াটা আমাদের যেমন ক্ষতিকর, সুগার এবং সুগারি ড্রিঙ্কস আমাদের ক্যালোরি বাড়িয়ে দেয়, তাই এনার্জি ড্রিঙ্ক খাবেন না। 3 নম্বর আনহেলদি ড্রিঙ্কস, বিজ্ঞানীরা যেটা খেতে না বলছেন, সুইটেন্ড কফি ড্রিঙ্ক। সুইটেন্ড কফি মানে আমরা যে কফি খাই তাতে হাই সুগার, লট অফ সুগার দেওয়া থাকে, তাই কফিতে ক্যালোরি বেশি, তাই আপনারা সুইটেন্ড কফি ড্রিঙ্ক খাবেন না। 4 নম্বর আনহেলদি ড্রিঙ্ক, বিজ্ঞানীরা যেটা বলছেন, সুইটেন্ড টি। আমরা যে চা খাই সেখানে হাই সুগার, লট অফ সুগার অ্যাড করে আমরা খাই, চা খেলে যাতে মিষ্টি লাগে, তাই সুইটেন্ড টি খাওয়া যাবে না। 5 নম্বর আনহেলদি ড্রিঙ্কে বিজ্ঞানীরা বলছেন ফ্রুট জুস। আমরা মার্কেটে বিভিন্ন ধরনের ফলের রস, ফ্রুট জুস খাই। ফলের রস আমাদের উপকারী, আপনি যদি টাটকা ফল খান সেখান থেকে বেশি উপকার পাবেন, সেখানে ফাইবার রয়েছে, ভিটামিন মিনারেল রয়েছে। কিন্তু আপনি যখন ফ্রুট জুস কিনে খাচ্ছেন তখন সেখানে কোল্ড করার জন্য বিভিন্ন প্রসেস দেওয়া হচ্ছে, প্লাস অ্যাডেড সুগার, প্রচুর পরিমাণে সুগার থাকছে, যার ফলে কোল্ড ফ্রুট জুস যেমন ডাইজেস্টিভ সিস্টেম ক্ষতি করবে, তেমন অ্যাডেড সুগার, ক্যালোরি বেশি, খেতে ভালো লাগবে কিন্তু আপনার নিউট্রিশন ভ্যালু কম, ক্যালোরি ভ্যালু বেশি, যার ফলে ওজন বাড়িয়ে দেবে। তাই যারা ওজন কমাতে চান আপনারা ফ্রুট জুস অ্যাভয়েড করবেন। ওর পরিবর্তে আপনি তরতাজা ফল কিনে খান, সেখানে ফাইবার, ভিটামিন, মিনারেল, ন্যাচারাল সুইটনার পাবেন, খেতে ভালো লাগবে, অনেক বেশি পুষ্টি পাবেন, এবং ফলের মধ্যে লো ক্যালোরি। আপনি হেলদি স্ন্যাক হিসাবে আপনি ফল খেলে খুব সহজেই ওজন কমাতে পারবেন। যারা ওজন কমাতে চান, 6 নম্বর যেটা নিষেধ রয়েছে, স্পোর্টস ড্রিঙ্কস। স্পোর্টস ড্রিঙ্কস কি জিনিস না, স্পোর্টসম্যান যারা খেলোয়াড়, প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর ছোটা দৌড়া করছেন, ঘাম ঝরছে, সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, প্রচুর এনার্জি দরকার, ওনাদের জন্য স্পেসিফিক কিছু, খেলোয়াড়দের জন্য বিশেষ কিছু ড্রিঙ্কস, যেটা স্পোর্টস ড্রিঙ্কস আকারে তৈরি হয়, যেখানে সোডিয়াম বেশি থাকে। আমরা যদি সাধারণ মানুষ পরিশ্রম না করে, যাদের ঘাম ঝরছে, সোডিয়াম লস হচ্ছে, সেই অবস্থায় না থেকে আমি বাড়িতে আছি, ঘাম ঝরছে না, স্পোর্টস ড্রিঙ্ক খাচ্ছি, সোডিয়াম বেশি হয়ে যাবে, প্রেসার বেড়ে যাবে, প্রেসার বাড়ার থেকে স্ট্রোক আসতে পারে। স্পোর্টস ড্রিঙ্কের মধ্যে সুইটনার যোগ করা হয়, সুগার যোগ করা হয়, যে সুগার ক্যালোরি বেশি, স্পোর্টসম্যানদের এনার্জি বেশি দরকার হয়, তাই স্পোর্টস ড্রিঙ্কের মধ্যে মিষ্টতার জন্য অ্যাডেড সুগার থাকে। কিন্তু আপনি পরিশ্রম করছেন না, যদি সুগার বেশি নেন তাহলে ক্যালোরি বেশি যাচ্ছে, আপনার ওয়েট লসে বাধা দেবে।
তাই যারা বিজ্ঞানসম্মত ভাবে ওজন কমাতে চান, স্পোর্টস ড্রিঙ্কস খাবেন না। বিজ্ঞানসম্মত ভাবে ওজন কমাতে গেলে 7 নম্বর যেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহলিক বেভারেজ। অ্যালকোহল শুধু যে আমাদের লিভার ব্রেন ক্ষতি করে তা না, শরীরের বিভিন্ন ভ্যালুয়েবল অর্গান গুলোকে এফেক্ট করে, শরীরের নানান যন্ত্রের নানান রোগ আছে। শুধু তাই নয়, হাই ক্যালোরি। তাই যারা সায়েন্টিফিক ওয়েতে ওয়েট লস করবেন, অ্যালকোহল অ্যাভয়েড করাই বাঞ্ছনীয়। 7 নম্বরে অ্যালকোহলিক ড্রিঙ্ক জানলেন। 8 নম্বরে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, ফ্লেভার ওয়াটার। বিভিন্ন পানীয় জল যেখানে বিভিন্ন ফ্লেভার করা হচ্ছে, বিভিন্ন কালারিং করা হচ্ছে, ওখানে বিভিন্ন কেমিক্যাল মেশানো হচ্ছে কালারিং এর জন্য, আবার অ্যাডেড সুগার থাকছে, চিনি থাকছে মিষ্টতার জন্য। তাই বিভিন্ন যে ফ্লেভার ওয়াটার, কালারিং পানীয় জল, এটা পান করবেন না, এটাতে আমাদের ওয়েট গেইন হবে। কিছু কিছু ফ্লেভার ওয়াটার যেটাতে ওয়াটারমেলন, তরমুজের রস কিংবা ব্লুবেরির রস দিয়ে জলের সঙ্গে দেওয়া হচ্ছে, সেগুলো কিছু উপকারিতা রয়েছে, কিন্তু আপনি সেগুলোর ফাঁদে পড়ে দেখা গেল বেশি ক্যালোরি যুক্ত খেয়ে নিচ্ছেন। বেশি মিষ্টি করার জন্য যে সুগার অ্যাড করা আছে, ওখানে ক্যালোরি বেড়ে যাচ্ছে। তাই যারা ওজন কমাবেন তারা ফ্লেভার ওয়াটার, এই যে বিভিন্ন কালারের পানীয় ড্রিঙ্ক, জল, এটা খাবেন না। যে 10টি ড্রিঙ্কস অ্যাভয়েড করার কথা বলা হয়েছে, ওখানে বিজ্ঞানীরা 9 নম্বরে বলছেন সুইটেন্ড মিল্ক। আমরা দুধ খাই, কিন্তু অনেকে চিনি দিয়ে একটু মিষ্টি করে খায়। যারা ওজন বাড়াবেন, আপনি যদি চিনি সহ্য করতে পারেন, দুধের সঙ্গে চিনি দিলেন, অথবা বাতাসা কিংবা মিশ্রি দিয়ে খেলেন ওয়েট গেইন করার জন্য। যারা ওজন কমাবেন, সুইটেন্ড মিল্ক ড্রিঙ্ক খাবেন না। দুধে মিষ্টি দিয়ে, চিনি দিয়ে মিষ্টি দুধ আপনি খাবেন না, ওখানে অনেক ক্যালোরি বেশি। যারা ওজন কমাবেন সায়েন্টিফিক ওয়েতে, দুধে ফ্যাট বেশি, সেটা যেমন খাওয়া যাবে না, তেমন মিষ্টি যোগ করার জন্য ক্যালোরি বেশি হয়ে যাচ্ছে, কোনো মতেই খাওয়া যাবে না। ওবেসিটি নিয়ে প্রচুর গবেষণা চলছে, তাই ওজন কমানোর জন্য বিজ্ঞানীরা যেটা দেখছেন, যে 10টি হেলথ ড্রিঙ্কস অ্যাভয়েড করার কথা বলা হয়েছে। 10 নম্বরে বলা হয়েছে ভিটামিন ওয়াটার। ভিটামিন ওয়াটার কেমন না, জলের সঙ্গে বিভিন্ন ফ্রুট জুস দিয়ে ভিটামিন ওয়াটার তৈরি করা হচ্ছে, ভিটামিন মিনারেল বডি যাতে পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওখানেও অ্যাডেড সুগার থাকছে একটু মুখরোচক করার জন্য, তাই ক্যালোরি বেশি হয়ে যাচ্ছে। ভিটামিন ওয়াটার যে হেলথ ড্রিঙ্কস মার্কেটে পাওয়া যায়, এতে ক্যালোরি বেশি। যারা ওয়েট লস করবেন, আপনারা এটা অ্যাভয়েড করবেন। ভিটামিন মিনারেল পাওয়ার জন্য টাটকা ফল খান, গ্রিন ভেজিটেবল অ্যান্ড ফ্রুট, সবুজ শাকসবজি, বিভিন্ন কালারের ফল, এগুলো খান, সেখান থেকে ভিটামিন মিনারেল বেশি পাবেন, যেটা আপনার ক্যালোরি ম্যানেজমেন্টের জন্য খুবই উপকার করবে। কিন্তু বন্ধুরা, শুধু এই থিওরি জানলে হবে না, প্র্যাকটিক্যালি ক্যালোরি ম্যানেজমেন্ট করার জন্য এক্সপার্ট কোচের গাইড নেবেন। আপনার ডায়েট চার্ট কি হবে, কি কি এড়িয়ে চলবেন সেটা জানলেন, কি কি খেতে হবে যেখান থেকে আপনি সহজেই ওজন কমিয়ে একটি সুন্দর চেহারা করতে পারবেন, সেটার জন্য এক্সপার্ট কোচের গাইডে আপনার স্বাস্থ্য একজন অভিজ্ঞ কোচের দায়িত্বে রেখে আপনি ওজন কমাবেন, তাহলেই খুব সুন্দর চেহারা পাবেন। বন্ধুরা, আমি সঞ্জয় মাইতি, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 10 বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আমার গাইডে থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষরা অনলাইনে ওয়েট লস করছে। আপনি আমার অনলাইন ক্লাসে যোগ দিতে চাইলে ইমিডিয়েট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি বন্ধুর মতো আপনাকে ওজন কমিয়ে সুন্দরী হতে হেল্প করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।